শিল্পপতি আছে ঈদের মার্কেট করার জন্য বিদেশ বাড়িতে চলে যায়। আমার প্রশ্ন হলো বাজান, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার কাপড় যদি আপনার গায়ে পরেন, যখন ওই শিল্পপতির ডেড বডি হইয়া যায়, তারে যখন আপন দেশে পাঠানো হইব, তার আসল দেশের কাপড়টা কেনার জন্য কি সিঙ্গাপুর মালয়েশিয়ায় যেতে হবে? সামনে যে রমজানের ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে এই বাশারুকের বড় বড় শিল্পপতিরা এরা নবীনগর মার্কেট করে না, ব্রাহ্মণবাড়িয়া মার্কেট করে না, কাপড় পছন্দ হয় না, কয় ঢাকা গিয়া করব। ঢাকা গিয়া কাপড় ধইরা কয় না রে, এবার মনে বিদেশে যেমন লাগবো, ঈদের মার্কেট করার জন্য চলে যায় সিঙ্গাপুর মালয়েশিয়ায়। কথা কয় না। আমাদের দেশে এমনও বড় বড় শিল্পপতি আছে ঈদের মার্কেট করার জন্য বিদেশ বাড়িতে চলে যায়। আমার প্রশ্ন হলো বাজান, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার কাপড় যদি আপনার গায়ে পরেন, যখন ওই শিল্পপতির ডেড বডি হইয়া যায়, তারে যখন আপন দেশে পাঠানো হইব, তার আসল দেশের কাপড়টা কেনার জন্য কি সিঙ্গাপুর মালয়েশিয়ায় যেতে হবে? ঢাকা যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, নবীনগর সদরে যেতে হবে? আপনার বাশারুকের বাজারটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আজকে শিল্পপতি মারা গেলে ওই ব্যক্তিটাও লাশ, রাস্তার ভিখারি মারা গেলে তার নামও লাশ। শিল্পপতি মারা গেলে কাফনের কাপড় কেনার জন্য বাশারুকের বাজারটাই যথেষ্ট, রাস্তার ভিখারি মারা গেলে তার জন্য ওই বাজারের কাপড়টাই যথেষ্ট। কারণ দুনিয়াতে হয়তো দামি বেদামি কাপড় পরি, কিন্তু আপন দেশে যখন যাইব সবার গায়ের মধ্যে একই রঙের কাপড় থাকবে। আপনারা বলুন তো ওই রংটার নাম কি? কাপড়টার রং কি হবে? এ বন্ধু, এখন আমার বাবা শিল্পপতি সমাজপতি, আমি যদি বলি যে আমার আব্বার আমি রঙিন কাপড় দিয়া দিমু হইবনি, লাল কাপড় দিমু হইবনি, কাপড়ের রং হবে কি? গরিব লোকটা মারা গেলে রং হবে কি? তাইলে কিসের তো অহংকার, কিসের তো বড়াই? দামের মধ্যে কিন্তু আহামরি ব্যবধান হবে না। দুনিয়ার বড় লোকরা হয়তো হাজার হাজার লাখ লাখ টাকার কাপড় পইরা দুনিয়াতে ঘুরছে গো, কিন্তু কবর দেশে যখন যাইবে গরিব লোকের গায়ে যেই পোশাক থাকবে, শিল্পপতির গায়ের পোশাকটাও একই রঙের থাকবে, দামের মধ্যে আহামরি কোনো ব্যবধান হবে না। এ বন্ধুরা আমার বাবাজিরা, দামের মধ্যে আহামরি কোনো ব্যবধান হবে না, হবে না। গজ পিছে হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে হয়তো 50 টাকা 100 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু মহিলা হইলে 5 টুকরা মার্কিন কাপড়, পুরুষ ব্যক্তি হইলে 3 টুকরা মার্কিন কাপড়। দুনিয়ার কাপড়গুলার মধ্যে কত সুন্দর সেলাই, লম্বা সেলাই, সাইড সেলাই। কাপড়টা যদি একটু ফিটিং না হয়, টেইলার সাবরে বকাঝোকা করে, কই মেয়া এমদা লুজ হইছে, এমদা টাইট হইছে। কিন্তু আপন দেশে যেই কাপড়টা পরে যাইব, বলুন তো ওই কাপড়ের মধ্যে কোনো সেলাই আছে? সাদা মার্কিন 3 টুকরা কাপড়, এটার মধ্যে কোনো সেলাই থাকবে না। সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া আমারে আপনারে বড়ই পাতার গরম জল দিয়া গোসলটা দিয়া আমাদেরকে গোসল দিয়া দেখবেন ইমাম সাহেব হুজুর অথবা জান্নেওয়ালা লোক দ্বারা কাপড় পরানো হয়। এরপরে দেখবেন সবাই বলে যে তাড়াতাড়ি জানাজা দেওয়ার ব্যবস্থা করা হোক, লাশ ফুলে যাইতেছে। ঠিক না বেটি? লাশ ফুলে যাইতেছে। জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালাশালিরা কই দুলা ভাই আর একটা দিন বেড়াইয়া যান। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিল্লা কয় বোন বাগনা একটা দিন বেড়াইয়া যা। বোনফুত যদি খালার বাড়ি যায়, কয় আরেকটা দিন বেড়াইয়া যা। কিন্তু দেখেন আমার নিজের ঔরসজাত সন্তানও আমি যদি মারা যাই, কইব আব্বার লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। সবাই আইসা কয় লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। একটা ছেলে যদি দূরেও থাকে,
কয় যাক তুই আইসা জিয়ারত করিস, তোর আব্বার লাশ বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি জানাজা দেওয়া হোক। তখন দেখবেন ভাইয়ের আমার, দুনিয়াটা কত নিষ্ঠুর। এমনিতে আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের আদর যত্নের অভাব নাই, কিন্তু ডেড বডি হয়ে গুরুস্থানের মধ্যে পাঠাইবার জন্য সবাই আর দেরি করে না, তাড়াতাড়ি আমাদেরকে কবরস্থ করার জন্য সবাই পাগল পারা হইয়া যায়, ঠিক কিনা বলেন? এমনিতে দেখেন আমরা যেখানে বসলাম কত মানুষগুলা কাঁধে কাঁধ মিলাইয়া সামনাসামনি হইয়া বসলাম। আমি যদি একটা ব্যথা পাই, আমি আমার ভাই সাহেবরে বলতে পারবো যে ভাই সাহেব আমি একটা ব্যথা পাইছে। ভাই সাহেব যদি একটা ব্যথা পায় আমারে বলতে পারবে হুজুর আমি একটা দুঃখ পেয়েছি। কিন্তু এই বাসারুকের গুরুস্থানে তাকাইয়া দেখেন তো কত শত শত মানুষের কবর হয়েছে, কত শত শত মানুষ কবরে ঘুমাই আছে। কবরগুলা যদিও পাশাপাশি, একটার সাথে আরেকটা যদিও কবর পাশাপাশি, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? দুনিয়াটা নিষ্ঠুর, এত মায়া মমতা, কিন্তু দুনিয়া ছেড়ে যাবার পরে আমরা সবাই একা, যার যার কবরে তার তারকেই থাকতে হয়। সেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই। এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বাসারুকের বাবাজিরা গো, এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলে যাব একটাবার মরণের কথা স্মরণ করুন। আমরা তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আমার রসুল বলেছেন অন্তত যেই ব্যক্তি দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তি ঈমান হারা হইয়া মারা যাবে না। যেই ব্যক্তি, রসুল বলেছেন দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তির মরণটা ঈমানের সহিত হবে। কেন? কারণ যার অন্তরে মরণের ভয় থাকবে ওই ব্যক্তির জবান দিয়া মানুষ ব্যতীত হবে না। যার মধ্যে মরণের ডর থাকবে ওই ব্যক্তির দ্বারা সমাজে খারাপ কাজ হবে না। যেই ব্যক্তি অন্তত মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো মানুষের ওজনে কম দিবে না, ঠিক না বেঠিক? যেই কারণে রসুল বলেছেন অন্তত দৈনিক তোমরা 40 বার মরণের কথা স্মরণ কইরো, যে দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আর যদি এই নিয়তে 40 বার অন্তত মরণের কথা স্মরণ রাখে, রসুল বলছেন ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না, আল্লাহ তাআলা তাকে ঈমানের সহিত মরণ দান করবে। আমার মা বোনেরা গো, ও যুবক বন্ধুরা, বাবাজিরা, আমি আপনাদেরকে ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে হারাম সম্পদের পাহাড় গইরা কোনো লাভ নাই। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, ওরে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা বন্ধু? আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, রসুল বলেছেন ব্যক্তিটা যদি মুমিন হয় ওই মুমিন ব্যক্তিটা কবরে যাইয়া নবীরে দেখলেই এরা নবীর পরিচয় যখন দিয়া দিবে মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। রসুল বলেছেন আল্লাহ তাআলা তখন আরেক দল রহমতের ফেরেশতা কবরে পাঠাইবে। ওই ফেরেশতারা আইসা ওই কবরটাকে তখন প্রসারিত করবে, কারণ মুমিনদের কবরকে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হবে। আমরার দেশে কিছু কিছু হুজুর আইয়া ওয়াজ কইরা কান্দাইয়া ফানা কইরা লাই, আপনারাও কান্দাইব নিজেও কানব। কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কান্দাইনি?
কাজী কোন ব্যক্তিগুলার কবরে সাপ আসবে এটা তো ভাঙ্গা বুঝাইয়া দিতে হবে। সবার কবরে তো সাপ আসবে না রে বাজান, সবাইকে কবরে গুরজে মারা হবে না। আমার রাসূল বলেছেন ব্যক্তিটা যদি মুমিন হয়, ব্যক্তিটা যদি ইমানদার হয়, ইমামদারদের কবরের মধ্যে সাপ আসবে না, ইমামদারদের কবরে গুরজে মারা হবে না, ইমামদার মুসলমানকে কবরে শাস্তি দেওয়া হবে না। বরঞ্চ আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে ফেরেশতারা ওই কবরটাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দিবে। আযাব হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলার কবরে যারা দুনিয়াতে চিটারি বাটপারি করেছে, যারা দুনিয়াতে মানুষের হক মারছে, যারা দুনিয়াতে মানুষের মনে কষ্ট দিছে, যারা দুনিয়ার জমিনে ইবাদত থেকে দূরে থাকছে, নবী বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, ওই ব্যক্তিগুলার কবরে সাপে কাটবে, গুরজে মারবে। আর এদের সম্পর্কে আমার নবী বলছেন, কইতামনি কষ্ট হইতেছে, আমার রাসূল বলেছেন জাহান্নামী বেঈমান মুনাফিক ব্যক্তি যারা হয় এদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। আর ওই রূপটা দেখার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলোর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন কি রোগের মতো শুরু হবে? শ্বাসকষ্ট। আমরা দেখবেন এলাকার ভাষায় অনেক, আপনাদের এলাকায় হয়তো এটা বলেন যে টানাত ফিরে রইছে। মৃত্যু শয্যা যখন হয়, মৃত্যু যখন সন্নিকট হয়, যখন তার সাকারাত শুরু হয়, মূল কথা হলো সাকারাত। আর আমরা অনেকে এলাকার ভাষায় বলি যাও অমুক টানাত ফিরে রইছে, তার মানে কি যে তার মৃত্যু সন্নিকটে, আর বাঁচা সম্ভব না, বাঁচার উপায় নাই। তখন দেখবেন লোকটা যখন শ্বাসকষ্ট হয়, হাঁপানি রোগের মতো টানাত পইরা থাকে, তখন স্বজনদেরকে টেলিফোন দেওয়া হয়। ছেলে মেয়েগুলা দূরে থাকলে এরারে বলা হয় তোর বাপরে শেষ দেখাটা দীক্ষা যা। আইয়া দেখবেন বাচ্চাগুলা চতুর্দিকে ব্যারিকেড দিয়া বইসা অনয় বিনয় কইরা কয় আব্বা আমার চিনচিন্নি, আমি আপনি ফুতমুক। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা চিনচিন্নিও, আমি আপনার মেয়ে অমুক। এইরকম ভাবে অনয় বিনয় কইরা স্বজনরা, বন্ধু বান্ধবরা সবাই ডাক দিয়া কই অমুক ভাই সাহেব, তমুক ভাই সাহেব আমারে চিনছেন নি, আমি আপনার ছোট ভাই অমুক। ছেলে মেয়ে ডাক দিয়া কই আব্বা আমি আপনার সন্তান অমুক। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মুহূর্তে তোমরা যতই অনয় বিনয় কইরা বলো না কেন, ওই মৃত্যু পথের যাত্রী, কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে মেয়ে, কে তার বন্ধু বান্ধব, ওই মুহূর্তে আর কাউকে চিনে না। আর চিনবেই বা কেমনে? রাসূল বলেছেন আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে ওই ব্যক্তির কলিজা পর্যন্ত শুকায়া যায়, এরপরে জোরে জোরে হাঁপাইতে শুরু করে। কারণ ভাইয়ের আমার ওই মুহূর্তে আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা দুনিয়ার কাউকে আর ওই মৃত্যু পথের যাত্রী চিনতে পারে না। এরপরে দেখবেন হাঁপাইতে থাকে, আর আমরা একটু দরদ দেখাইয়া মুখের মধ্যে সামিজ দিয়া পানি দিই, ঠিক না বেঠিক? কয় সামিজ পানি দিবেন? কয়টা জগের পানি দিবেন? কয়টা টিবলের পানি দিবেন? কয়টা পুকুরের পানি দিবেন? আমার নবী বলছেন ওই মুহূর্তে যদি তার মুখে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করানো সম্ভব হবে না। ওই জাহান্নামী ব্যক্তিটা মৃত্যুর ফেরেশতাকে দেখা তার কলিজা পর্যন্ত শুকায়া যাবে। কে তার স্বজন, কে তার সন্তান আর চিনবে না। তখন নবীজি বলছেন আজরাইল আলাইহিস সালাম তায়ের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে দুমটা আইনা এমন জোরে একটা চিপ মারব রে, আমার রাসূল বলেছেন আজরাইলের ভয়ঙ্কর থাবায় গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হয়। আর জাহান্নামী ব্যক্তিগুলা এত কষ্টের সহিত তাদের জীবনটারে হরণ করা হয়। এই আজরাইলের ভয়ঙ্কর চিপে অনেক মানুষের পেশাব পায়খানা বের হইয়া যাবে। আমার নবী বলছেন এই ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, চোখগুলা উল্টাইয়া যায়, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, ঠিক কিনা কোন?
যদি আমার কথা বিশ্বাস না হয়, মারা যাবার পরে যারা লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষের লাশ দৌত করলে পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। আমার নবী বলছেন জাহান্নামী ব্যক্তিগুলা, বেবিচারীরা যারা সমাজে জুলুম করছে, নির্যাতন করছে, এরা যতই ভালো সাজুক না কেন, মানুষের দিলে আঘাত করার কারণে ওই জাহান্নামীগুলা মারা যাবার সময় এরার এত কষ্ট হবে, অনেকের পেশাব পায়খানা বের হইয়া যাবে। ভাইয়ার আমার, বন্ধুর আমার, তখন রসুল বলেছেন তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর চেহারাটা দেখলে ভয় লাগবে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ দেখলে ভয় লাগে, ঠিক না মিয়া? তখন রাস্তাঘাট দিয়ে হাইট আমরা বলি বাপরে, যেমন জ্বালায় গেছে এমন কষ্টে তার মরণ রয়েছে। মানুষের মুখকে আটকানো যায়? মানুষ এটা বইলা ফেলে। আমরা যদিও মুখে মুখে বলি, এটা আমাদের মুখের কথা নয়। রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে তাদের চেহারাগুলা বিদ্রুপের মতো হইয়া যায়, তাদের চোখগুলা উল্টাইয়া যায়। দেখবেন কিছু কিছু লাশ চোখ খুলেই থাকে, বন্ধ করার টাইম পায় না, আজরাইলের চিপায় এরা চোখ বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলে পরে তার চোখও খোলা থাকে, চোখগুলা উল্টাইয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, তারপরে রসুল বলেছেন এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। যখন দুনিয়াবাসীরা কবরস্থ করে, কবরস্থ করার পরে 40 কদম দূরে যখন চলে যায়, মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হয়। প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীকে নিয়া। দয়াল নবীরে দেখে যখন বলা হবে ওমান হাজার রুজুল বইসা ফিকুম, তখন ওই জাহান্নামী বলবে লা আদরি, আমি তো চিনি না। আমার নবীরে সশরীরে দেখানো হবে, দেখাও জাহান্নামী বলবে আমি লা আদরি, আমি তো জানি না, আমি চিনি না ওনার সম্পর্কে। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা নিক্ষেপ করেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন আযাবের ফেরেশতারা আইসা ওই জাহান্নামী ব্যক্তিটাকে কবরের মধ্যে রাইখা কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। দুই পাশের মাটিরে চাপাইতে চাপাইতে এদের বডির মধ্যে দুই পাশের মাটি দিয়া এমন ভাবে চাপ দেওয়া হইব, আমার রসুল বলেছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মাটির চিপে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যাবে, এদের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যাবে। তখন ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু আইসা প্রবেশ করবে। ওই কবরের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এদেরকে গুরজ মারা হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন অনেক সময় অনেক ব্যক্তিরা এই আযাবের কথা চিন্তা কইরা নিশিরাতে দেখবেন মসজিদের মাইকে অনেকে কয় পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি, সাপে কাটবো গুরজে মারবো, হাই রে হাই, আগুনে জ্বলিয়া উঠবো কলি যাই, আগুনে জ্বলিয়া উঠবো কলি যাই। এটা কিন্তু জাহান্নামীদের বেলায়, মুমিনদের বেলায় নয়। ওই জাহান্নামী ব্যক্তিদের কবরে রাখার পরে মাটি চাপ দিবে, কবরের ভিতরে আল্লাহ সাপ পাঠাইবে, এদেরকে কবরে গুরজে মারা হবে। শুধু তাই নয়, এদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে পাঠানো হইব। যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে, বেবিচারি করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, ওই জাহান্নামী ব্যক্তিগুলোর কবরের মধ্যে রাইখা আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। এদের কবরের মধ্যে সাপে কাটবে, গুরজে মারবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বাজান, এই জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, মিথ্যা ছাড়া দরকার আছে না নাই? গীবত ছাড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? মানুষের উপকার করা দরকার আছে না নাই? কিন্তু আমরা উপকার কর্ম দূরের কথা,
কুস্তা উইলে ফেসবুকও ছাইরা দেয়। মানুষ মানুষের জন্য, কিন্তু মানুষের ক্ষতির জন্য এখন বেড়ে গেছে। একটা মানুষকে অপমান করতে হইলে বেশি কিছু লাগে না, ফেসবুকই যথেষ্ট। কথা কোন এই যুগ উপযোগী কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার রসুল বলেছেন, কেউ যদি অন্যায় করে, আমরা তো সবাই অপরাধী নাকি সবাই নির্দোষ? এমন কোন ব্যক্তি আছেন যে বলতে পারবেন যে আমি নির্দোষ? আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পিসাব হই, আমরা কিন্তু সবাই গুনাহগার, নিজেকে গুনাহগার বলে স্বীকার করি, ঠিক না বেঠিক? আর এই গুনার জন্য অনুতপ্ত হইয়া বান্দা যখন চোখের পানি ছাইরা যখন আল্লাহর দরবারে কান্না করে, আমার আল্লাহর কাছে ওই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, যখন বান্দা চোখের পানি ছাইরা কান্দে। যেই কারণে হাদিস শরীফে রাসূল বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা, কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য বাজান, আমি যেই কথাটা আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে কেউ যদি কারো দোষ ঢাইকা রাখে, যেমন আমি একটা অপরাধ করেছি, আপনি যদি আমার অপরাধটা ঢাইকা রাখেন, ওই ব্যক্তির বেলায় রসুল বলেছেন, যদি কেউ কারো অপরাধকে ঢাইকা রাখে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অন্যায় ঢেকে রাখবেন। কারণ আমরা তো কেউ দুধে দুয়া তুলসী পাতা না, আমারও অনেক ভুল ত্রুটি আছে। যদি আমরা এই ভুল ত্রুটির ভিতরে দিয়েও অন্য মানুষকে যদি আমরা ক্ষমা করি, অন্য মানুষের ভুলটা যদি দোষটা যদি ঢাইকা রাখি, হাসরের ময়দানে রসুল বলেছেন যে ওই ব্যক্তির দোষ ঢাকার কারণে আল্লাহ তাআলা তোমার 1000টা দোষকে ঢেকে রাখবেন। এই জন্য ভাইয়ের আমার, সমাজের মধ্যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কেউ যদি কোনো ধরনের ভুল করেও ফেলে, আমরা কি করব? তাকে ক্ষমা করব, আমরা তাকে মাফ করে দেব, আমরা তার ভুলটাকে সংশোধন করে পার্সোনালি বলবো, সমাজে হাইলাইট করে নয়, ফেসবুকে দিয়ে নয়, ইউটিউবে দিয়ে নয়। কিন্তু আমার দুঃখ লাগে যে আমরা কি পড়ালেখা করতেছি, একটা মানুষরে ফেসবুকের মধ্যে কমেন্ট যদি পড়েন, কিছু কিছু মানুষকে মানুষ এমনভাবে গালাগালি করে, বিশ্রী কমেন্ট করে, এটা কোনো ভদ্র পরিবারের সন্তানের মুখ দিয়া এই রকম ভাষা আচরণ আসা শোভা পায় না, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে আমি বলবো, যুব সমাজকে আমি বলবো, যারা আপনারা ইন্টারনেট ইউজ করেন, ব্যবহার করেন, আপনার চোখে হয়তো কোনো জিনিস খারাপ লাগতেই পারে, আপনি তখন কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। আর না হলে তাকে একটা ভালো পরামর্শ দিবেন যে ভাইয়া, আপনার এই জিনিসটাকে আপনি শুধরানোর চেষ্টা করবেন, আপনার ওই জিনিসটা থেকে আপনি বিরত থাকবেন। এরকমভাবে ভালোবাসা দিয়া, দরদ দিয়া মানুষদেরকে বোঝাতে হবে। কিন্তু আপনারা ফেসবুক খুলেন, দেখা যায় একজন আরেকজনকে এমন অকাত্য ভাষায় বকাবকি, মানুষকে গালিগালাজ করা হয়। এগুলা কিন্তু সভ্য সমাজে সমীচীন নয়, এগুলা সভ্য সমাজে খুবই ঘৃণিত, এবং এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আপনারা কিন্তু এখনো মার পেটে আছেন মিয়া। উত্তরবঙ্গে গিয়া দেখেন, লেবাসদারি কিছু কিছু মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যেতেছে টাকার জন্য। সেই তুলনায় তো আমরা নবীনগরের মানুষগুলো এখনো মায়ের পেটে আছি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে এখনো সামাজিকতা আছে, নিয়ম শৃঙ্খলা আছে, ভালোবাসা আছে, ভ্রাতৃত্বতা আছে, সামাজিকতা আছে, নৈতিকতা আছে। কিন্তু আপনি আমাদের এই দেশে উত্তরবঙ্গে গিয়া দেখেন, অনেক জায়গায় মুসলমানরা খ্রিস্টান হয়ে যেতেছে। আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, খ্রিস্টানদের দালালি করার জন্য, ইনজিলের অ্যাডভাইস করার জন্য সে মসজিদের ইমামতি করে, মানুষদেরকে ইমাম সাহেব যদি বুঝায়, কেউ কি না বুঝবো? ওই লোকটা কিন্তু খ্রিস্টান হয়ে গেছে, ঈসাই গোত্রের হয়ে গেছে। কিন্তু ঈসাই গোত্রের মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়, হিন্দু ধর্মের ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হয়। আমাদের এলাকায় আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষে খ্রিস্টান হইতে, হিন্দু হইতে, বরঞ্চ ওই বিধর্মীরা আমাদের ইসলাম ধর্মকে পছন্দ করে, তারা কালেমা পড়ে মুসলমান হয়, ঠিক কিনা কম? কিন্তু উত্তরবঙ্গে টাকার লোভে লুবি হইয়া, সম্পদের লোভে লুবি হইয়া অনেক মুসলমানিত্ব হারাইয়া এরা খ্রিস্টানদের দলে চলে যাইতেছে মিয়া। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, আমিন কম। সেই তুলনায় আমার নবীনগরের মানুষগুলা এখনো মার পেটে আছি আমরা। আমাদের মধ্যে এখনো 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, জানাজা হচ্ছে, ঈদগার নামাজ হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, জানাজার মাঠে জানাজা হচ্ছে। আমরা ইসলামের বুনিয়াদী সিলসিলা অনুসারে যেই জিনিসগুলো করা দরকার, আমরা এখনো এগুলো করতে পারতেছি। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের ভবিষ্যৎ সুন্দর করে, সবাই আমিন কন, আরো জোরে আমিন কন।
তো ভাইয়ার আমার বন্ধুরা, আমার বন্ধুবর জিয়া রহমান আশিকি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে হুজুর এবার আসলে কিন্তু জিকির করণ লাগবো। তো আমারে পরামর্শ দিয়েছে যে একটা সুন্দর মোনাজাতের আগে জিকির করার জন্য। আর আপনাদেরকে আমি বলবো জিকির অবশ্যই করব, জিকির করতে হবে আদবের সহিত। অনেক জায়গায় জিকির করলে এমদা আল্লাহ কইলে হেমদা হু হু মারে, এমদা আল্লাহ কইলে একটা হু কই এমন ঠেলা মারে, এগুলার নাম জিকির না, এগুলা মস্কারা। আর অনেক সময় মুসলমানদের ইমান ঢঙ্গের মাধ্যমে চলে যায়। ঢং করতে গিয়া অনেক সময় হাসি ঠাট্টার মাধ্যমে মুসলমানরা ইমান হারা হয়ে যায়। এই জন্য আমি কিন্তু যদি কেউ জিকিরের মধ্যে বিয়াদবি করে আমি ভরা মজলিসে তারে শরম দিয়ে দেই। এই জন্য বি কেয়ারফুল, আগে ভাগে সতর্ক করে দিচ্ছি। যদি হাসার ইচ্ছা থাকে, নাচার ইচ্ছা থাকে, আমার স্টেজ থেকে বের হইয়া রাস্তার চিপায় চাপায় গিয়া যেখানে ইচ্ছা সেখানে নাচো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই বেহেশতের বাগানের ভিতরে দাঁত বার করে জিকিরের সময় হাসলে বা মস্কারা করলে আমি ডাইরেক্ট অপমান করে দেব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, আমিন কোন। তো আমার কথাই কি আপনারা বিরক্ত হইছেন, রাগ করেছেন? তো ইনশাল্লাহ যেহেতু রাতও 12টা হয়ে গেছে, আলোচনা প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আর আমরা বিশেষ করে আগামীকাল থেকে তো নির্বাচনী নিষেধাজ্ঞা, প্রোগ্রাম স্থগিত থাকবে, সারা দেশে অনেক কারফিউ জারি থাকবে। আমরা অন্তত এই 2টা দিন 3টা দিন আমরা নিজেকে সেফ রাখবো, কোনো খারাপ কাজে যাব না, অশালীন কাজে যাব না। সব সময় সন্ধ্যার সাথে সাথেই ঘরে থাকবেন, অযথা ঘোরাফেরা করবেন না, কোনো কাজ ছাড়া, কোনো ইম্পর্টেন্ট কাজ ছাড়া। আমরা ব্যক্তিগতভাবে আমরা শুধু সময় নষ্ট করে বাইরে থাকবো না, কারণ যে কোনো মুহূর্তে প্রশাসনের লোকেরা আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে, ঠিক না ঠিক? কারণ এটা তো আইনি নিষেধাজ্ঞা থাকার কারণে আপনাকে ঘরে থাকতে হবে। শুধু মা বাবারে কষ্ট দিয়েন না, শুধু মা বাবার দিলে আঘাত দিয়েন না।